মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীর নিয়ে পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর কাছে সবচেয়ে দামি কিতাব কোরআনুল কারীম এবং নবীর হাদিস থেকে কিছু কথা শোনার জন্য আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কায়নাতের দরবারে অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের আজ 30 তারিখ, 30 রবিউল আউয়াল 1446 হিজরি। আজকে সন্ধ্যায় চাঁদ উঠলেও না উঠলেও এই মাস আজকেই শেষ। না ওঠার কোনো সুযোগ নেই, কারণ আরবিতে 31 দিনের কোনো মাস হয় না। 29 আর 30, বাংলায় ইংরেজিতে 31 মাস আছে, আরবিতে 31 মাস নাই। আজকে 30 তারিখ, আগামীকাল নিশ্চিত 1 তারিখ রবিউল সানির। তো এই মাসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস এবং মৃত্যুরও মাস। পুরো মাস জুড়েই আমরা আল্লাহ রাসূলের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি, শুনছি। নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রতি আমাদের আন্তরিকতা, মায়া মমতা, ইমানি জজবা, ইমানি হালাত, আবার আমাদের প্রতি নবীর ভালোবাসা ইত্যাদির বিভিন্ন আলোচনা আমরা শুনছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন এবং আমাদেরকে আমাদের গোটা জিন্দেগি পরিচালিত করার জন্য একজন মডেল, একটা নমুনা, একটা ড্রয়িং নবীকে আমাদের জন্য সামনে উপস্থাপন করেছেন। বড় কোনো ভবন নির্মাণ যখন আমরা করি তো দেখা যায় ওখানে বড় একটা সাইনবোর্ড লাগানো থাকে, এই বিল্ডিং এর একটা ছবি দেওয়া থাকে, এরপরে বিল্ডিং এ কি কি থাকবে, কি কি ব্যবহার হবে, কয়তলা হবে, কয়টা লিফট হবে, কয়টা সিঁড়ি হবে, কয়টা রুম, পুরাটাই একটা মডেল নমুনা বানানো থাকে, দিয়ে দেওয়া হয়। তো ওই অনুযায়ী ওই বিল্ডিংটা তৈরি হয়। যদি ওই অনুযায়ী বিল্ডিংটা তৈরি হয় তাহলে বিল্ডিংটা তার কাজের ক্ষেত্রে সফল, শতভাগ সে ঠিক আছে এটা বলে। আর যদি ব্যতিক্রম হয় তাহলে যে কোম্পানি, যে মালিক পক্ষ এটাকে ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দিছে, সে বলবে যে না, আপনি তো কাজ ঠিকভাবে করেন নাই, আপনার পেমেন্ট পুরোপুরি পাওয়ার যোগ্য না আপনি, কারণ এখানে এখানে ড্রয়িং এর সাথে এখানে এখানে যেই নমুনা দিয়েছিলেন আপনি, যে ডিজাইন করেছিলেন, এটার সাথে মিল নাই। তো মিল না থাকলে পরিপূর্ণ পেমেন্ট পায় না, মিল থাকলেই পেমেন্ট পায়। আমাদের গোটা জিন্দেগি পরিচালিত হওয়ার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের যে পেমেন্ট জান্নাত, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা এই যে আমার নবীকে দিলাম তোমাদের জন্য মডেল, ওনার জীবনকে ড্রয়িং করে দিলাম, নমুনা বানায় দিলাম, ওনাকে ফলো করবা, তাহলে তুমি দুনিয়ার জীবনেও সফল কাম হইবা, আখিরাতের জীবনেও সফল কাম হইবা। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ, শুধু সাধারণ আদর্শ না, সর্বোত্তম। নবীকে সামনে এনে বলছেন যে এটাই হইল সর্বোত্তম আদর্শ, সাধারণ আদর্শ না, সাধারণ মডেল না, সাধারণ ড্রয়িং না, এটা সর্বোত্তম, এর থেকে উত্তম আর কিছু হতে পারে না। এখন প্রশ্ন জাগে যে নবীকে সর্বোত্তম আদর্শ বলে সেই নবীকে মানার জন্য আল্লাহ তাআলা বললেন কেন? তার মাঝে এমন কি লুকায়িত আছে যে তাকেই ফলো করতে হবে, তাকেই অনুসরণ করতে হবে, তাকেই মানতে হবে, তার কথা অনুযায়ী চলতে হবে? রব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য নবীর সাথে ট্যাগ লাগাই দিয়া আমাদেরকে এসব নির্দেশনা কেন প্রদান করলেন? কুরআনুল কারীমে আরো স্পষ্ট করে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, ও আমার প্রিয় হাবিব, আপনি উম্মতের মধ্যে ঘোষণা করেন। কি ঘোষণা করবেন? নবীকে আল্লাহ নিজেই শিখায় দেন। আমার প্রিয় হাবিব, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা এই কথার দাবিদার হও, এই কথা বলতে চাও যে আল্লাহকে মুহাব্বত করো, ফাত্তাবিউনি, আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য করণীয় হলো তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। যদি আমাকে অনুসরণ করো তো আল্লাহ নিজেই ওই কথাটা নবীর ভাষায় বলাইতেছে, ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে ইত্তেবা করলে, আমাকে অনুসরণ করলে, আমাকে ফলো করলে আল্লাহ তাআলা তোমাকে মুহাব্বত করবে। তো আল্লাহ তাআলা নিজের মুহাব্বত বান্দাকে দেওয়ার জন্য শর্ত লাগায় দিলেন যে নবীকে ফলো করো। এই নবীকে যখন ফলো করবে তখন আল্লাহর মুহাব্বত আপনি আমি প্রাপ্ত হব। এটাই আমাদের প্রশ্ন যে নবীকে ফলো করতে আল্লাহ তাআলা কেন এত গুরুত্ব দিচ্ছেন? কি আছে নবীর মধ্যে? এর এক কথা, এক জবাব হলো যে নবী এমন এক মহামানব, সাধারণ মানুষ না, অনন্য মানুষ, অনন্য ব্যক্তিত্বের অধিকারী, যার সম্পর্কে কোরআনুল কারীমে সূরা আম্বিয়া আয়াত নাম্বার 7 আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার প্রিয় হাবিব, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনার উপস্থিতি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ, আপনার আগমন জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। আপনার এই গোটা পৃথিবীর সব মানুষ রহমত প্রাপ্ত হয়েছে আপনার কারণে, আপনার মাধ্যমে। নবী সবার জন্য রহমত স্বরূপ হওয়ার কারণে আল্লাহ বলছেন, যেই মানুষটার কারণে তুমি দয়া পাও, আল্লাহর রহমত পাও, ওই মানুষটাকে তুমি অনুসরণ করো, ফলো করো। শুধু ওই মানুষটার বাহ্যিক ভাবে ফলো নয়, বাহ্যিক ভাবেও করতে হবে, আন্তরিক ভাবেও করতে হবে। কেমন আন্তরিকতা থাকতে হবে? নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা মুমিন হতে পারবে না, পূর্ণাঙ্গ মুমিন বলে আল্লাহ তোমাদেরকে গণ্য করবেন না ততক্ষণ পর্যন্ত
পূর্ণাঙ্গ মুমিন বলে আল্লাহ তোমাদেরকে মূল্যায়ন করবেন না, গণ্য করবেন না যতক্ষণ না আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমি নবী কোন বান্দার কাছে তার বাবা, তার সন্তান, গোটা জগতের সবার চেয়ে তার কাছে আমি নবী যখন সবচেয়ে বেশি প্রিয় বলে গণ্য না হব, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। খুব ভালো করে বুঝেন, আমি যদি আমার নিজেকে এই কথার দাবি করতে চাই আমি পরিপূর্ণ ঈমানদার, আমি পাক্কা মুসলমান, পাক্কা মুমিন, এটা তো আমাদের সবার দিলের তামান্না, দিলের তাকাজা, দিলের চাহিদা। সবাই আমরা চাই না পাক্কা মুমিন হতে? কি বলেন? কেউ কি এমন আছি যে আমি চাই যে আমার পাক্কা ঈমানদার হওয়া দরকার নাই, আমি কোন রকম ঈমানদার হইলেই চলবে? প্রত্যেকে যার যার জায়গা থেকে চাওয়া যে আমি পূর্ণাঙ্গ মুমিন হই। হ্যাঁ, জীবনের কর্মক্ষেত্রে এসে বিভিন্ন কারণে অকারণে শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে হয়তো কখনো আমরা পিছনে পড়ে যাই, কিন্তু পিছনে পড়ে থাকা কারো তামান্না না, সবার আশা যে আমি পরিপূর্ণ ঈমানদার হই। তো রাসূল বলে দিলেন, পরিপূর্ণ ঈমানদার তোমার যদি হতে মন চায় তো তোমার নিজেকে নিয়ে আগে ফিকির করো, তোমার দিলের ভিতরে নিজেকে নিজে জিজ্ঞাসা করো। ইস্তাফতি কলবাক, তোমার কলবকে তুমি জিজ্ঞাসা করো যে তোমার কলবের মধ্যে গোটা জগতের সবচেয়ে বেশি ভালোবাসার জায়গাটা আল্লাহ এবং তার রাসূলের জন্য বরাদ্দ আছে কিনা। যদি আপনি আমি মনে করি যে হ্যাঁ, গবেষণা করে দেখি, চিন্তা করে দেখি, ভালোভাবে হিসাব মিলিয়ে দেখি যে না, আমার দিলের সবচেয়ে ভালো মুহাব্বতের জায়গাটা আল্লাহর জন্য, রসুলের জন্য, তাহলে আমরা পাক্কা ঈমানদার। ভালোবাসা অন্তরে আছে কিনা এটা কাজকর্মে বোঝা যায়। যে যাকে ভালোবাসে সে তার চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, কৃষ্টি, কালচার এগুলোর ভক্ত হয়ে যায়। যখন কেউ কোনো সুনির্দিষ্ট দলকে ভালোবাসে তো সে ওই দলের জন্য স্লোগান দিতে ভালোবাসে, স্বাচ্ছন্দ্য বোধ করে। যখন কেউ কোনো ব্যক্তিকে ফলো করে ওই ব্যক্তির মতো হয়ে যাওয়াকে সে পছন্দ করে। তো যখন আপনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, তখন আমার বাহ্যিক মাথা থেকে পা পর্যন্ত, আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আমার সকাল থেকে রাত পর্যন্ত, আমার শিশুকাল থেকে বার্ধক্য পর্যন্ত পুরাটাই নবীর মতো সাজাইতে আমার ভালো লাগবে। নিজেকে সাজাইতে, নিজের বাচ্চাদেরকে সাজাইতে, নিজের স্ত্রী, সন্তান, পরিবারের সদস্য সবাইকে সাজাইতে আমার কাছে ভালো লাগবে। দেখেন আমাদের ভালো লাগে কিনা। যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, আমরা পাক্কা ঈমানদার। নবীর জীবনের সাথে নিজেদের মিলাইতে ভালো লাগে কিনা, এটা আমাদের প্রত্যেকের চিন্তার বিষয়। যাই হোক, আমরা আমাদের আগের কথা আবার যাই। আল্লাহ তাআলা এই নবীর সাথেই মিলাইতে হবে, নবীর অনুসরণ করলেই আল্লাহর মুহাব্বত পাওয়া যাবে, নবীকে আদর্শ রূপেই মানতে হবে, এই কথা বললেন। এমন কি আছে নবীর মধ্যে? মুফাসসিরিন কিরাম, উলামা কিরাম লিখেন যে নবীর মধ্যে প্রথমত একটা বিষয় আছে, সেটা হলো আল্লাহ তাআলা নবীর শানে বলেছেন উসওয়াতুন হাসানাহ, যে আপনি সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম মডেল। এই কথা আল্লাহ বলার কারণেই আমাদের বান্দা হিসাবে দায়িত্ব নবীকে ফলো করা। কারণ আল্লাহ এমনিতে এই কথা বলেন নাই। এই নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে, বিশেষ ভাবে যত্ন করে সৃষ্টি করেছেন
তার জীবনকে পরিচর্যা করেছেন, পরিচালনা করেছেন। গোটা জগতের জন্য নমুনা হইতে, মডেল হইতে যেই সব গুণাবলী দেওয়া দরকার, বাহ্যিকভাবে যেই গুণ দেওয়া দরকার, আভ্যন্তরীণ ভাবে যেই গুণ দেওয়া দরকার, সব কিছু আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন বলেই বলেছেন তাকে আমি সর্বোৎকৃষ্ট রূপে সৃষ্টি করে তোমাদের সামনে পেশ করলাম। এটা আপনাকে নিশ্চিত মানতে হবে, এটা ঈমানের বিষয় যে নবীর চেয়ে উৎকৃষ্ট এই জগতে আর কেউ নাই। নবীর চেয়ে উৎকৃষ্ট এই জগতে আর কেউ নাই, এটা অন্তর দিয়ে আপনাকে পুরোপুরি মানতে হবে যে আমার ব্যক্তিগত বিষয়ে নবীর ফয়সালা, নবীর সুন্নাহ এটা সর্বোৎকৃষ্ট বিষয়। আমার ছেলের জন্মের পর কি করতে হবে এই ব্যাপারে নবীর যেটা ফয়সালা এটাই সবচেয়ে উত্তম ফয়সালা। আমার বাচ্চাটা আরেকটু বড় হয়েছে, সে শিশুকাল পার করে কৈশোরে এসেছে, তরুণ হয়েছে, এখন নবীর কি শিক্ষা এটাই সর্বোত্তম শিক্ষা তার জন্য। এটা অন্তঃকরণে ভিতর থেকে মানতে হবে। তাহলে এক নম্বর কথা হলো নবী আমাদের আদর্শ এই কারণে যে আল্লাহ তাআলা সর্বোত্তম করেই সকল গুণাবলী আর যোগ্যতা দিয়ে নবীকে সৃষ্টি করেছেন। দুই নাম্বার, নবীর জীবন এমন জীবন যার জীবনের প্রত্যেকটা অংশের মাঝেই আমাদের জন্য শিক্ষা আছে। জীবনের এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই, এমন কোন তারিখ নাই, এমন কোন মাস নাই, এমন কোন বছর নাই নবীর জীবনের যেখান থেকে আমাদের শিক্ষার মতো বিষয় নাই। গোটা জিন্দেগিটা আমাদের জন্য মডেল। আপনি চিন্তা করেন যে আমাদের অনেকেরই 5 বছরের সন্তান আছে, এই 5 বছরের সন্তানটাকে আপনি কিভাবে চালাবেন? আর এখন কি দায়িত্ব, ওর এখন কিভাবে চলবে, কথাবার্তা, ওঠা বসা, পোশাক পরিচ্ছদ কি হবে? 10 বছরের বাচ্চা, ওর জীবন লাইফস্টাইলটা কেমন হবে? 15 বছরের বাচ্চা, ওর লাইফস্টাইলটা কেমন হবে? 20 বছরে আপনার সন্তান, আপনি, আমি, আমার সন্তান, আপনি কিভাবে চলবেন, আমি কিভাবে চলবো, আপনার পরিবার কিভাবে চলবে, আমার পরিবার কিভাবে চলবে, এই পুরাটাই আল্লাহর নবীর জীবন হইল আপনার আমার জন্য মডেল। 25 বছরের আমাদের সন্তান আপনার হোক, আমার হোক, যারই হোক, যেটা আল্লাহর নবীর উম্মত, এই ছেলেটার জীবনটা কিভাবে চলবে এটার জন্য নমুনা আছে। আমাদের সন্তানদেরকে ওদের সাথে মিলাই দেখি, রাসূলের জীবনের এই যৌবনকাল এটা কিভাবে ব্যয় হয়েছে। যৌবনকালে আমার সন্তানটা মানুষের কাছে কোন পরিচয়ে পরিচিত, যৌবনকালে আমার নবী তার সমাজে কোন পরিচয়ে পরিচিত ছিলেন। আমাদের নবীর জীবনী আমরা মোটামুটি কম বেশি সবাই শুনি এবং ঘটনা জানি। বাইতুল্লাহ শরীফ, কাবা ঘর, কুরাইশরা যখন পুনর্নির্মাণ করে, ওটার স্ট্রাকচারটা ভেঙে নতুন করে কাবা ঘরকে তারা নির্মাণ করে। হজরে আসওয়াদ এই পাথরটা দামি, মূল্যবান, অনেক বেশি মর্যাদা সম্পন্ন, এটা সবাই জানত। এখন মর্যাদাবান কাজটা মানুষ যে কাউকে দেয় না। একটা সাধারণ অনুষ্ঠানেও আপনার বাচ্চা একটা গিফট পাবে, প্রাইজ পাবে, পুরস্কার পাবে। একটা স্কুলের অনুষ্ঠানই ধরেন, সে পরীক্ষায় 1 নাম্বার হয়েছে, তাকে একটা গিফট দেওয়া হবে। আপনার বাচ্চার হাতে
আমাদের বাচ্চার হাতে এই গিফট কি স্কুলের দারোয়ান দিবে, নাকি স্কুলের অফিসের যে দপ্তরি আছে সে দিবে, আয়া দিবে? তাহলে কি ঝাড়ুদার দিবে, পিয়ন দিবে? কে দিবে? প্রিন্সিপাল সাহেব দিবে। অথবা ম্যানেজিং কমিটি যদি থাকে, ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি, অথবা এলাকার কোনো গুণীজন যদি উপস্থিত থাকেন, চেয়ারম্যান উপস্থিত থাকেন, কমিশনার উপস্থিত থাকেন, এই গুণীজন এদের মাধ্যমে এই সম্মাননাটা দেওয়া হয়। তো হজরে আসওয়াদ স্থাপন করার ক্ষেত্রে সবাই চিন্তা করছে কোন গুণীজন আমাদের মাঝে যিনি অনন্য, আমাদের মাঝে যিনি ভিন্ন, আমাদের মাঝে যিনি সবার কাছে শ্রদ্ধা ভালোবাসার পাত্র, তার মাধ্যমে আমরা হজরে আসওয়াদটাকে স্থানান্তর করব, স্থাপন করব। এত মানুষ, কুরাইশ বংশের মুরব্বীরা জীবিত, কুরাইশ বংশের দাদারা জীবিত, বাবারা জীবিত, চাচারা জীবিত, এর মধ্যে সিদ্ধান্ত হলো, ঘটনা ঘুরতে ঘুরতে গিয়ে সর্বশেষ সিদ্ধান্ত আসলো যে হজরে আসওয়াদটা স্থাপন করবে আমাদের মধ্যে সবচেয়ে দামি ছেলে, সবচেয়ে দামি সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখনও যুবক, তিনি যুবক হয়েও সব মুরব্বীদের ভালোবাসার পাত্র হয়েছে। এটা হলো যৌবনকালের ছেলেদের আদর্শ, সন্তানদের আদর্শ। আমার যুবক সন্তানটা কি করে? আমার যুবক সন্তানটার দ্বারা সমাজে কোন বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বর্তমানে? আমার সন্তানের কথা আমি বলি, আমার তো এত বড় সন্তান নাই, তাও নিজেরটা বলি। আপনাদের যার মিলে যায় সে চিন্তা করেন যে আপনার ঘরে 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছরের যে সন্তান আছে, তার দ্বারা এই জাতির, এই সমাজের কি কি উপকার হচ্ছে। মক্কার মধ্যে পারস্পরিক মারামারি, দ্বন্দ্ব, হাঙ্গামা, ফাসাদ, ঝগড়া, বিবাদ ব্যাপকভাবে লেগে থাকত। গরিবরা খাবার পাইত না, বিধবা নারীরা তাদের ভরণ পোষণের কোনো দায়িত্বশীল পাইত না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক, তিনি সব যুবকদের সাথে সংঘবদ্ধ হয়ে, একত্রিত হয়ে ফিকির করলেন আমার এই সমাজটাকে কিভাবে ভালো রাখা যায়, যার মুখে খাবার নাই তাকে কিভাবে খাবার দেওয়া যায়, যার গায়ে পোশাক নাই তাকে কিভাবে পোশাক দেওয়া যায়, যেই ঘরে একজন বিধবা নারী আছেন তার দেখাশোনার কেউ নাই, তাকে কিভাবে ভরণ পোষণের ইন্তজাম করা যায়, যেখানে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব এটাকে কিভাবে মেটানো যায়, যেখানে বাড়ির পাশের বাড়ির সাথে দ্বন্দ্ব এটাকে কিভাবে মেটানো যায়, যেখানে আত্মীয় আত্মীয়ের মাঝে দ্বন্দ্ব ওটাকে কিভাবে মেটানো যায়। নবী যখন যুবক, নবী এই ফিকির করেন। আর আমার যুবক সন্তান কি করে? তার সমাজের অবদান কতটুকু, সমাজ নিয়ে তার ফিকির কতটুকু, সমাজ নিয়ে তার কাজ কতটুকু, জাতি তাকে এখনো চিনে কিনা যে সে একজন ভালো মানুষ। আমি যখন একজন স্বামী হয়ে যাই, স্বামী বিয়ে করি, তো আমি আমার স্ত্রীর কাছে কেমন স্বামী আমি আমাকে জিজ্ঞাসা করি, আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, আমি আমার স্ত্রীর কাছে কেমন স্বামী? আল্লাহর নবী মরের ছিলেন, তিনি তার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো স্বামী ছিলেন। এজন্য আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, লানা শামসুন ওয়ালিল আ'দাই শামসুন
আমার একটা সূর্য আছে, ওয়ালিন্নাসি শামসুন, মানুষের একটা সূর্য আছে। মানুষ সূর্য মনে করে আকাশে ওই সূর্যটাকে, আমার কাছে সূর্য হলে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের স্বামীদের কাছে, দুনিয়ার যত স্বামীরা আছো, তোমাদের কাছে, তোমাদের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তি, উত্তম স্বামী ওই স্বামী যে স্বামী তার স্ত্রীর চোখে ভালো, যে স্বামীর স্ত্রী বলে যে আমার স্বামী ভালো, সেই স্বামী ভালো। রাসূল বলেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের সবার মধ্যে স্বামী হিসেবে আমি আমার স্ত্রীদের নিকট উত্তম স্বামী হিসেবে বিবেচিত। আমার স্ত্রীর সাথে আমার আচরণ কেমন হবে, স্ত্রীর সাথে আমার ব্যবহারটা কেমন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনারা শবে বরাত সংক্রান্ত হাদিস আমরা শবে বরাতে শুনি। দুইটা হাদিস আমরা এখানে বলি। একটা হলো আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাতের বেলা আল্লাহর নবীকে তিনি ঘুম থেকে উঠে দেখলেন, খাটের মধ্যে খুঁজে দেখেন যে নবীকে পাওয়া যাচ্ছে না, পাশে নাই। তখন বিদ্যুতের বাতি ছিল না, টিপ দিবেন লাইট জ্বলবে এরকম না, অন্ধকার ঘর, স্বামী নাই, গেল কোথায়? গিয়ে খুঁজে দেখে ওই যে মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি কবরস্থান, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারত করছেন। বোঝানোর উদ্দেশ্য হলো, রাতের বেলা স্বামী ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে গেছে, স্ত্রীকে ডাক দিয়ে তার ঘুম ভাঙে নাই। স্ত্রীকে ডাক দিয়ে ঘুম ভাঙে নাই, নবী চুপে চাপে ইবাদত বন্দেগী করতে চলে গেছে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী তো বিশ্ব নবী, কুল সারা জগতের জন্য তিনি নবী, আল্লাহর পরে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষটা। এই মানুষটা যখন ঘরে আসতেন, তো ঘরে আসলে আমার সাথে ঘরের কাজগুলো নিজে নিজে করতেন, ঘর ঝাড়ু দিতেন, উকুন বাঁচতেন, নিজের কাজ নিজে করতেন, নিজের কাপড় ধুইতেন, প্রয়োজনীয় কাজগুলো নিজেই সারতেন। আমরা কয়দিন বর্তমান যুগে নিজের কাপড় নিজে ধুই না, গোসল করে স্ত্রীর জন্যই রেখে আসি। নিজের বিছানাটা কয়দিন ঝাড়ু দিয়ে আমি ঘুমাই না, স্ত্রী ঝাড়ু দিয়ে দেয়, আমরা ঘুমাই। রাত্রেবেলা গভীর রাতে বাসায় গেলে খাবার কি নিজে নামায় খাই না, স্ত্রী ঘুমায় গেল, ঘুম থেকে উঠাইয়া এই প্লেট দাও, খাবার দাও, পানি দাও। আল্লাহর নবী তো নামাজ পড়তে চলে গেছেন, ইবাদত বন্দেগী করতে চলে গেছেন, কবর জিয়ারত করতে চলে গেছেন, স্ত্রীর ঘুম ভাঙে নাই। যে একজন মানুষ ঘুমাচ্ছে তার ঘুমে যাতে ডিস্টার্ব না হয়। মানুষের ঘুম এত দামি, এটার প্রতি মূল্যায়ন করেছেন, স্ত্রীর ঘুমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, মূল্যায়ন করেছেন। আর আম্মা জান হযরতে আয়েশা স্ত্রী হিসাবেও তিনি আদর্শ স্ত্রী ছিলেন। রাসূল যখন ইন্তেকালের আগে অসুস্থ হয়ে পড়লেন, আরেকজন স্ত্রীর ঘরে ছিলেন। নবী অনুমতি চাইলেন যে তুমি অনুমতি দিলে আয়েশার ঘরে চলে যাব। কেন? এর কারণ উলামা ইকরাম লিখেছেন যে সবাই উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন আমাদের মা, কিন্তু মায়েদের মধ্যেও মর্যাদাগত ভিন্নতা আছে। আল্লাহর নবী বলছেন সবচেয়ে উত্তম নারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সবচেয়ে উত্তম স্ত্রী। তার মাঝে অনন্য বৈশিষ্ট্য ছিল।
বৈশিষ্ট্যের মূল কথা হলো স্বামীর কি প্রয়োজন এটা মুখ দিয়ে বলতে হতো না। আয়েশা নবীকে দেখলে বুঝে ফেলতেন যে এখন খাবারের প্রয়োজন, এখন পানির প্রয়োজন, এখন বাথরুমে যাওয়ার প্রয়োজন, এখন মিসওয়াকের প্রয়োজন, এখন কাপড়ের প্রয়োজন, এখন লুঙ্গির প্রয়োজন, এখন রুমালের প্রয়োজন, কোনটা প্রয়োজন মুখ দিয়ে বলার আগেই আয়েশা বুঝে ফেলতেন। এই পরিমাণ স্বামীর বিষয়ের প্রতি সতর্ক যত্নবান থাকতেন। এখন তো বলেও অনেকে করাইতে পারেন না, খাবারও রান্না করে দেয় না, বুয়ারা খানা রান্না করে, এটা রান্না আপনি খান, এরকম ঘরও আছে। তো নবী প্রত্যেকটা জায়গায় স্বামী হিসাবে এরকম সবচেয়ে উত্তম মডেল ছিলেন। বাবা হিসাবে আল্লাহর নবী উত্তম মডেল ছিলেন, দাদা হিসাবে, নানা হিসাবে। এরকম জুমার বয়ানে আল্লাহর নবী দাঁড়িয়ে, যে আমরা খুতবাটা পড়ি, খুতবা দিচ্ছিলেন দাঁড়ায়া, দেখলেন যে সামনে থেকে তার দুই নাতি হাসান হোসাইন আসতেছে, দৌড়ে আসতেছে যে নানাজি মসজিদে নামাজ পড়ায়। নানা যখন নামাজ পড়ায় তো বাচ্চারা তো একটু দৌড়ে আসেই, খুশি না? তার কাছে এখন নামাজের সময় না কিসের সময় এই বুঝতে তার হয়নি, সে দৌড়ে আসতেছে না নানাজির কাছে। আল্লাহর নবী দেখছে যে দৌড়ে আসতে গিয়ে পড়ে গেছে, বাচ্চা নাতি পড়ে গেছে। নবী জুমার খুতবা থেকে নেমে সোজা মসজিদের বাইরে গিয়ে নিজের নাতিকে কোলে করে মসজিদের ভিতরে ঢুকছে। হ্যাঁ, এটা নবীর আদর্শ, বাচ্চাদের প্রতি নবীর ব্যবহার এটা। রাসূল নামাজ পড়ছেন, হাদিস শরীফের মধ্যে আসছে হাসান হোসেন আয়েশা সিজদায় গেলে আল্লাহর নবী, বাচ্চারা উপরে উঠে না, কাঁধে উঠে, পিঠে উঠে বসে থাকতো। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাইতেন না, তাসবিহ করতেই থাকতেন। যতক্ষণ এই বাচ্চা নিজে না সরে, হা নবী ইমাম মুসল্লিদেরকে সাথে নিয়ে নবী এভাবেই থাকতেন যে বাচ্চার যাতে কষ্ট না হয়। আদর্শ নানা, যিনি বাচ্চাদের কষ্টের প্রতিও খেয়াল রাখতেন। নবী উত্তম নমুনা আর মডেল। এজন্য আল্লাহ তাআলা বলছেন, এভাবে নবীর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অসংখ্য ঘটনা আছে। আমাদের সময়ের ব্যক্তি খুব কম। তাহলে এক নম্বরে বললাম, নবীকে এজন্য মানতে হবে, নবীর আদর্শ এজন্য মেনে চলতে হবে যে আল্লাহ তাআলা নিজে নবীকে অনন্য রূপে নিজেই সৃষ্টি করেছেন ভিন্নভাবে। দ্বিতীয় কারণ, যে নবীর মাঝে জীবনের প্রত্যেকটা পরতে পরতে নবীর জীবন থেকে আমাদের শিক্ষার বিষয় আছে, নবীর জীবনের প্রত্যেকটা স্তর থেকে শিক্ষা। তিন নম্বর কারণ, নবীর গোটা জিন্দেগিটাই অনন্য। মানে এটা আবার কেমন? ধরেন পৃথিবীতে মানুষ অনন্য হয় কোন একটা কারণে, সে মানে আমাদের দুনিয়াবি ইদানিং এর ভাষায় বলি ভাইরাল হয়ে যায় একটা বিষয়ে। একটা মানুষের সব বিষয়ে ভাইরাল হয় না। কোন এই বক্তা তার একটা ওয়াজ দিয়ে ভাইরাল হয়ে গেছে, কোন ব্যক্তি তার একটা কাজ দিয়ে ভাইরাল হয়ে গেছে। উদাহরণস্বরূপ, একটা সময় আমাদের দেশে ব্যারিস্টার সুমন খুব ভাইরাল ছিল না? তার একটা কাজ ছিল, সে কি করতো? জায়গায় জায়গায় গিয়া অসঙ্গতিগুলো দেখে লাইভ দিত, যে এখানে এই কারেন্টের খুঁটিটা বাঁকা হয়ে আছে, খাম্বাটা সোজা থাকা দরকার, এটা বাঁকা হয়ে আছে। এরকম বিভিন্ন লাইভ দিয়া সে ভাইরাল হয়ে গেছে। এক একজন নেতা হয় কোন একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। উদাহরণস্বরূপ, আমি সব নেতাদের সব জানি না, একটা উদাহরণ বলি। যেমন এই যে ঢাকা 2 আসন, ওইটা না, কামরাঙ্গীরচর কেরানীগঞ্জ, বিএনপির নেতা আমানুল্লাহ আমান ভাইরাল কি?
90-এর দশকের ঢাকা ভার্সিটির গণ অভ্যুত্থানের মহানায়ক ছিল, না ছাত্র সংসদের ভিপি ছিল। এটাই তার সারা জিন্দেগি, এটা বলে তার রাজনৈতিক বড় ব্যাকগ্রাউন্ড। যিনি ফ্যান আবিষ্কার করছেন, তার জীবনের বড় বিষয় এটা ফ্যান বানাইছে। যিনি কম্পিউটার আবিষ্কার করছে, তার জীবনের বড় বিষয় সে কম্পিউটারটা আবিষ্কার করছে। যে বিমান আবিষ্কার করছে, তার গোটা জিন্দগির একটা বড় বিষয় সে একটা বিমান আবিষ্কার করছে। মূল কথা যেটা বুঝাইতে চাচ্ছি, পৃথিবীতে যত মানুষ আছে তার জীবনের একটা সময়ের একটা ঘটনার বা একটা বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়ে সে সবার কাছে প্রিয় হয়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন যার জীবনের কোনো একক ঘটনায় তিনি অনন্য ছিলেন না, বরং জীবনের প্রত্যেকটা ঘটনায় তিনি অনন্য। এটা ভিন্নতা নবীর, প্রত্যেকটা ঘটনায়। আপনি বলবেন নবীর একটা ঘটনা বলেন যেটা অনন্য। না না, আপনাকে 100 ঘটনা নবীর শোনানো যাবে যেটা অনন্য, যেটা ব্যতিক্রম। নবী যে ক্ষেত্রে যেটা বলছেন ওইটাই। চিকিৎসার বিজ্ঞান ধরেন, যে চিকিৎসা বিজ্ঞানে নবীর কি অবদান আছে, একেবারে নবী অনন্য। অনন্য হুজুর আপনি আজকে শুরু করছেন, নবী একাই সব পারে, সারা দুনিয়ায় সবাই যা করতে পারে এর থেকে নবীর একার যোগ্যতা সবচেয়ে বেশি, এমন কি আছে? ডাক্তারি বিদ্যায় নবীর অনন্যতা কি আছে? একটা দিবস আছে পৃথিবীতে, বিশ্ব হাত ধোয়া দিবস। নাম শুনছেন আপনারা? বিশ্ব হাত ধোয়া দিবস। আজকে যারা শুনেন নাই একটা সার্চ দিবেন গিয়ে গুগলে, তারিখটা আমি এই মুহূর্তে মনে নাই। দিবস আছে কোন তারিখ যেন বছরের। এই দিবসের কাজ হইল হাত ধোবে, 2 হাত ধোয়া শিখায়। স্কুলে ক্যাম্পেইন করে এই দিবস যারা উদযাপন করে, যে 1 বোতল পানি একটা সাবান দিয়ে হাত ধোয়া শিখায়। কেন হাত ধোয়া দিবসের নাম হইল, বা বিশ্ব হাত ধোয়া দিবস কেন পালন করতে হবে, এটার কি দরকার, এটার গুরুত্ব তারা বুঝায়। যে খাবারের আগে হাত ধুইতে হবে অবশ্যই। যদি মানুষ খাবারের আগে হাত না ধোয়, সারাদিন বিভিন্ন জায়গায় চলাফেরা, ওঠা বসা, এক একজনের সাথে সাক্ষাৎ, বিভিন্ন জিনিস ধরা, মানুষের হাত ধরা, মুসাফা করা ইত্যাদি সব মিলাইয়া হাতের মধ্যে যেই পরিমাণ ময়লা আবর্জনা থাকে, এগুলো দিয়ে যদি খানা খাওয়া হয় তাহলে অনেক অসুখ হয়, অনেক রোগ হয় শরীরের মধ্যে। আর হাত ধুয়ে খাইলে এই রোগগুলো হয় না। তাদের কথা এটা অনেক গবেষণা করে, চিন্তা ফিকির করে, শত বছর, হাজার বছর, এটা আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন। শুরুতে আজকে তারিখ বলছি 1446 হিজরির আজকে রবিউল আউয়ালের 30 তারিখ, অর্থাৎ 1446 বছর আগে নবী দুনিয়া থেকে চলে গেছেন। 10ম হিজরিতে ইন্তেকাল, সেই হিসাবে 36 বছর। তো প্রায় 1450 বছর আগে নবী দুনিয়া থেকে গেছেন। তো 1400 বছর, আরো অনেক বছর পর, এই 100 বছর মনে হয় নাই হাত ধোয়া দিবস চালু হয়েছে। অল্প কিছুদিন হয়েছে যে তারা এই সারা জিন্দেগি গবেষণা করে এটা বের করছে যে হাত ধুইলে স্বাস্থ্য ভালো, শরীর ভালো, রোগ বালাই থেকে মুক্তি। অথচ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জীবন আদর্শ আল্লাহ তাআলা আমাদের জন্য মডেল বানাইছেন, ওই নবীর শিক্ষা যারা শিখে, আমাদের মাদ্রাসার যে বাচ্চা একেবারে 3 বছর 4 বছরের যে ছেলেটা ভর্তি হয়, ওকে প্রথমেই শেখানো হয়, বাবা তুমি যদি ভাত খাইতে চাও তাহলে তোমার প্রথম কাজ হলো হাত ধুইবা। এটা আমার নবীর সুন্নত। যেই বাচ্চা আমাদের 3, 4, 5 বছরের বাচ্চা আল্লাহর নবীর সুন্নতটা শিখে ফেলে, এই সুন্নতটা শিখতে সারা দুনিয়ার গবেষণা করে 1000 বছর লাগছে। এরকম এই বিষয়ের ঘটনা যদি বলি তাহলে অনেকগুলি ঘটনা বলতে লম্বা সময় লাগবে। এজন্য মূল কথা এটা যে নবীর জীবনটা এমন, কোন একক ঘটনায় অনন্য না, জীবনের সব বিষয়ে নবী অনন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো, আল্লাহর নবীর জীবন হলো ভুল ত্রুটি মুক্ত। যিনি মডেল হবেন, যিনি নমুনা হবেন, তার জীবনটা হইতে হবে
ক্লিন ফ্রেশ, ভুল ত্রুটি মুক্ত। আল্লাহর নবী ত্রুটি মুক্ত ছিলেন, নবী মাসুম ছিলেন, নবীর কোনো ভুল ছিল না, নবীর কোনো পাপ ছিল না, নবীর কোনো অপরাধ ছিল না। হ্যাঁ, মানুষ হিসাবে নবীর যদি কখনো এমন কোনো কাজ হয়ে যেত যেটা আল্লাহ তাআলা পছন্দ করছেন না, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নবীকে সংশোধন করতেন। নবীর পিছনে অনেকেই নামাজ পড়ে। এখন নামাজীদের মধ্যে কে নবীকে মোহাব্বত করে মন থেকে, আর কে নবীকে মুখে মুখে মোহাব্বত করে আর মন থেকে ঘৃণা করে, মুখে প্রশংসা করে আর দিল থেকে গালি দেয়, এটা তো আল্লাহ নবী জানতেন না। নবী আলিমুল গায়েব না, আলিমুল গায়েব একমাত্র আল্লাহ। এই জন্য যারা বাহ্যিক ভাবে হাসি দেয়, ভিতরে মনের মধ্যে ঘৃণা রাখে, এদেরকে বলে মুনাফিক। তো আল্লাহর নবীর মুসল্লিদের মধ্যেও ভালো করে বুঝেন, নবীর মুসল্লিদের মধ্যেও মুনাফিক ছিল। তো একজন মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এখন এই মুনাফিক মারা গেছে, তার ছেলে পাক্কা ইমানদার আব্দুল্লাহ। ছেলে আয়েশা রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো আপনার একজন মুসল্লি, নিয়মিত নামাজি ছিলেন, আমার মন চায় যে আপনার কোনো জামা বরকত স্বরূপ যদি আপনি আমাকে দেন, ওই কাপড়টা দিয়ে আমার বাবাকে আমি কাফন পরাইয়া তারপরে দাফন দিব। নবী দেখলেন যে আমার একজন প্রিয় সাহাবী মুসল্লি সে আবেদন করছে, কাপড়টা দিয়ে দিলেন। কাপড়টা পেঁচিয়ে আল্লাহর নবী তার জানাজার জন্য যাচ্ছে, কাপড়টা পেঁচিয়েছে লাশকে দিয়ে দিছে আগেই। সে আবেদন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়াবেন। ঠিক আছে। নবী জানাজা পড়ার জন্য গেছে, হযরত ওমর বাধা দিছে, ইয়া রাসূলুল্লাহ থামেন, এই লোকটার জানাজা আপনি পড়েন না। কেন? ও তো মুনাফিক ছিল, ও তো বাহ্যিক ভাবে আপনাকে মোহাব্বত করতো কিন্তু আপনাকে ঘৃণা করত। নবী ওমরের কথা শুনে নাই, নামাজ পড়ায় ফেলাইছে। এটা একটা প্রস্তাবনা একজন সাহাবী বলছে। নামাজ পড়ানোর পর সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠায় দিছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সতর্ক করছি, সূরা তাওবার 84 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে আপনি এই মুনাফিক যারা, এদের জানাজার নামাজ আর ভবিষ্যতে পড়াইবেন না, তাদের কবর জিয়ারতের জন্য তাদের কবরের সামনে আপনি গিয়ে ওদের জন্য কোনো দোয়া করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিছে, নবী গেছেন। যাওয়ার পরে দেখলেন যে ওখানে গান বাদ্যের পরিবেশ। আল্লাহ রসুলের কুদরতি ভাবে আল্লাহ তাআলা তার ঘুম চাপায় দিলেন। আগে তো সেন্টার ছিল না, বিয়ের বাড়িতে দাওয়াত হইতো, আগের দিন যাইতো, কেউ দু একদিন বেড়াইতো। বিয়ে উপলক্ষে বেড়ানোর জন্য এই কাচারি ঘর, এই ঘর, ওই ঘর গুছায় রাখতে হইতো, কাঁথা বালিশ, এরপরে কম্বল ল্যাপ বিভিন্ন জায়গা থেকে হাওলাত করে বাড়িতে আনতে হইতো, মেহমান আসবে। কি বলেন? এরকম ছিল। তো নবী গেছে, আগের দিন চলে গেছে ওই বাড়িতে, গিয়া দেখে যে বিয়ে উপলক্ষে গানের আয়োজন, রাত্রেবেলা গান হবে। আল্লাহর নবী তখনও বাধা দেওয়ার মতো শক্তি তার ছিল না। নবীকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এমন ঘুম ওই রাত্রে তার চাপায় দিলেন, পুরা গানের অনুষ্ঠান তিনি ঘুমের মধ্যে কাটাইছেন। এইভাবে আল্লাহ তাআলা নবীকে গানের অনুষ্ঠান থেকে কুদরতি ভাবে হেফাজত করেছেন। এজন্য নবীর জীবন নবুয়তের আগে, নবুয়তের পরে পুরাটাই ভুলের ঊর্ধ্বে, ভুল মুক্ত। কোন ভুল, অপরাধ, পাপ এটা নবীকে দিয়ে আল্লাহ তাআলা করান নাই। এজন্য নবী উসওয়া, নবী আদর্শ।
এই নবীকে মানার জন্যই কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই নবী তোমাদের জন্য আদর্শ। এজন্য আমাদের আজকে রবিউল আউয়ালের 30 তারিখ, নবীর জন্ম মৃত্যুর মাসে শপথ নেওয়া দরকার যে নবীর আদর্শ আমরা গোটা জীবনের মধ্যে ফিট করব ইনশাআল্লাহ। সবাই নিয়ত করতে পারি? প্রত্যেকটা ক্ষেত্রে, যেই ক্ষেত্রে মানবো সেই ক্ষেত্রেই কামিয়াবি, যেখানেই মানবো না সেখানেই ক্ষতিগ্রস্ত হতে হবে, বিপদে পড়তে হবে। আর মানা তখনই হবে যখন আন্তরিকভাবে নবীকে মুহাব্বত করতে পারবো। এজন্য আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা, সাহায্য চাওয়া, তৌফিক চাওয়া যে আল্লাহ আপনি আমাকে নবীর আশিক বানায় দেন, প্রকৃত আশিক বানায় দেন, নবীকে মুহাব্বতকারী বানায় দেন, মুহাব্বতের বাস্তবতা অনুধাবনকারী বানায় দেন। মুখে বললাম মুহাব্বতকারী, কিন্তু মুখটাই নবীর মতো না। বুঝেন নাই? মুখে বলি যে আমি নবীকে মুহাব্বত করি, কিন্তু মুখের দিকে তাকাইলে দেখা যায় মুখটাই নবীর মতো না। তাহলে এটা আসলে মুহাব্বতকারী না। এখন আপনি কেন করেন না? আসলে মুহাব্বত ঢুকে নাই, ঢুকলে ঠিকই করতেন। কেন ঢুকে নাই? হয়তো আপনার কপাল খারাপ, অথবা আল্লাহ আপনাকে এটার জন্য নবীর আশিক হিসাবে পছন্দ করেন নাই। আপনার অনেক কান্না দরকার, অনেক চোখের পানি দরকার, অনেক কান্নাকাটি দরকার, অনেক কান্নাকাটি দরকার। কান্না করে করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার। আল্লাহ আপনি আমাকে নবী যে মডেল বানাইছেন নবীর মতো বানায় দেন, নবীর সিরাত অনুযায়ী আমাকে চালান, নবীর সিরাতকে আমার জীবনের জন্য আমি পছন্দ করতে পারি, আপনি আমাকে সেইভাবে কবুল করেন। এটা আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজেরটা নিজের নিতে হবে, এছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। সিদ্ধান্ত আপনার কাছে, বলার জিম্মাদারি আমাদের। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নবীকে আল্লাহ বলছেন যে আপনি খুব চাপাচাপি করেন না, শোনায় দেন, মানলে মানলো, না মানলে নেই। ও যদি জান্নাতের পথ ধরতে মন চায় ধরলো, যদি না, যে হুজুর আপনি যতই বলেন আমি সবসময় টুপি পরবো না, আপনি যতই বলেন আমার মাথা থেকে পা পর্যন্ত নবীর মতো সাজাবো না, এটা আপনার সিদ্ধান্ত, আপনি নিতে পারেন। কিন্তু মনে রাখবেন, মুসলমান হইলাম, ইমানদার হইলাম, মুমিনের খাতায় মুসলমান হিসাবে ধর্মের নাম লিখি, তোমার ধর্ম কি, রিলিজিয়ান কি, এটা লিখি ইসলাম, কিন্তু পালন করতে পারি না। কেন? এখনো ঈমান পূর্ণাঙ্গ হয় নাই, আল্লাহর ভালোবাসা এখনো পূর্ণাঙ্গ লাভ করি নাই বলেই পারি না। যদি ভালোবাসা পাইতাম, সাহাবা ইকরাম হুকুম আসছে সাথে সাথে পালন করছে। আমি 50 বছর যাবত মুসলমান, কিন্তু এখনো ইসলামের আমল আমার কাছে ভালো লাগে না। কান্নাকাটি করেন, আমাদের করার কিছু নাই, আপনারটা আপনার কাছে, আমারটা আমার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনের সব ক্ষেত্রে গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন।